বরিশালের লঞ্চের ডাল চচ্চড়ি। তো আমরা যারা একবার হলেও বরিশালের লঞ্চে যাতায়াত করেছি তারা নিশ্চয়ই এই ডাল চচ্চড়িটাকে ভালো করেই চিনি। রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলেই দিয়ে নিয়েছি আস্ত জিরে। জিরেটা ভাজা ভাজা করার পরে দিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুনটাও ভালো করে ভেজে নিয়েছি। এরপরে কিছু মসুর ডাল ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এখন দিয়ে দেব। তো ডালটা দেওয়ার পরে দেব কিছু শুকনো মশলা। তো দেব হচ্ছে হলুদের গুঁড়ো, তারপরে দেব মরিচের গুঁড়ো, এরপরে হচ্ছে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে ভালো করে ডালটাকে কষিয়ে নেব। ডাল চচ্চড়ির আসল মজাই আসে ভালো করে কষাতে পারলে। তো হচ্ছে চুলার আঁচটা একদম লোতে দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে ডালটা পুড়ে না যায়। তো এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানির পরিমাণটা খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে পানি বেশি হয়ে গেলে ডালটা গলে যাবে, খেতে মজা লাগবে না। তো এই জন্য হচ্ছে ডালের পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে, যাতে ডালটাও সিদ্ধ হয় আর খেতেও মজা হয়। এখানে লবণ দিয়ে নিয়েছি। তো ডালটা যখন হয়ে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা হচ্ছে সব কিছুরই স্বাদ বাড়ায়, আর ডাল চচ্চড়িতে তো আমার খুবই ভালো লাগে। তো এই হচ্ছে হয়ে গেল বরিশালের বিখ্যাত ডাল চচ্চড়ি। যারা বরিশালের লঞ্চে গিয়েছেন তারাই জানে এর স্বাদ।